ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য একটি বার্তা পাঠিয়েছেন। নমস্কার দর্শক বন্ধুরা, একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের এই 5 বাণী আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। গীতায় জীবনের সাফল্যের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। হাজার হাজার বছর পরেও গীতার বাণী জীবনে সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনের সুখ ও সাফল্য লাভ করা সম্ভব। এই 5টি বাণীর মধ্যে আপনার জীবনে কোনটি সবচেয়ে বেশি কার্যকর, বা শ্রীকৃষ্ণ আপনার জন্য কোন বার্তাটি পাঠিয়েছেন? আপনাকে কোনটি মেনে চলতে হবে? আপনার সামনে যে ফুল দেয়া হলো, এদের মধ্যে একটি সিলেক্ট করুন। তার আগে আমরা জেনে নিই গীতা পাঠ কেন আমাদের জীবনে আবশ্যক। মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ্ভগবদ্গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন। তখন শ্রীকৃষ্ণ তাঁকে জীবনের সঠিক দিশা দেখান, কর্তব্যের আসল অর্থ বোঝান। হাজার হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য ও উপযোগী। শ্রীমদ্ ভগবত গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথের সন্ধান পাওয়া যায়। সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা জরুরি, কারণ গীতার বাণী জীবনের সাফল্যের মূল ভিত্তি। আজ আমরা সেখান থেকে গীতার মূল 5টি বাণী তুলে ধরব। শ্রীকৃষ্ণের এই 5 বাণী জীবনের সাফল্যের সন্ধান দেয়। যখনই আপনি জীবনের সংকট বা সংশয়ের মুখে পড়বেন, তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে। গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দেবে। গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে। এবার জেনে নিন আপনার জীবনে কোন বাণীটির সবচেয়ে বেশি কার্যকর। যারা 2 নম্বর ফুলটি বেঁচেছেন তাদের জন্য জীবনে জন্মের মতো মৃত্যু অবধারিত। গীতায় কৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয়। যারা 5 নম্বর ফুলটিকে নির্বাচন করেছেন, কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে। কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন। কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো খুশি হতে পারেন না। অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়। তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন। সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান, তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। এবার যারা 1 নম্বর ফুলটি নির্বাচন করেছেন, আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন। নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। কোনো ষড়যন্ত্র কখনো নিজেকে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন। এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন, তেমনি নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন। কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টান থাকা ঠিক নয়। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন করে যাবে। তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মায়া রাখবেন না। সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন। এবার যারা 3 নম্বর ফুলটিকে নির্বাচন করেছেন, লোভ, রাগ ও ঈর্ষা হল আমাদের সবচেয়ে বড় 3 শত্রু। এই 3 শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়। সেই কারণে লোভ, রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন। এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবন যাপন করতে পারবেন। কোনো কিছুর জন্যই সত্যের পথ ত্যাগ করা যাবে না।
নিজের আশপাশের মানুষ যাতে সুবিচার পান সেদিকে সদা সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। সত্যের দ্বারা যে কোনো যুদ্ধ জয় সম্ভব। কোনো একজন মানুষের পক্ষে সব বিষয়ে জ্ঞান আহরণ করা সম্ভব নয়, তবে প্রতিটি মানুষেরই কোনো না কোনো বিষয়ে জ্ঞান থাকে। এবার যারা 4 নম্বর ফুলটি নির্বাচন করেছেন, আপনার মন যদি শান্ত থাকে, আপনি যদি নিজেকে উপলব্ধি করে থাকেন, তাহলে আপনি নিজের বুদ্ধি ও বিবেচনা সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবেন। মানুষ হিসেবে এটাই হচ্ছে সর্বোচ্চ স্তর। সংসার জীবন ত্যাগ না করেই জীবনের বাস্তবতা সম্পর্কে উপলব্ধি করা যায় এর মাধ্যমে। নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ। নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে। এবার শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যা হয়েছে জগতের ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা জগতের ভালোর জন্যই হবে। একজন জ্ঞানী ব্যক্তি পরিচয় নিজের শত্রুর থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেন। যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণতা এড়িয়ে যেতে সক্ষম। যে ব্যক্তির তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন, তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত। যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি, কষ্টের পথ কখনো শেষ হবে না। সফল ব্যক্তি কেবল মাত্র তিনি হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেননি। সুখের একমাত্র চাবি কাঠি হল নিজের কামনার উপর নিয়ন্ত্রণ। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, চিন্তা আজুকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে। মানব জীবনের চিরন্তন সত্য হল মৃত্যু, যা প্রতিটি মানুষ জীবনে নির্ধারিত। জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক, কারণ ভয় হল এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে। আমি সৃষ্টি, আমি পালনকর্তা, আমি এই সৃষ্টির সংহারক, এ জগতের প্রতিটি বস্তু আমার থেকে সৃষ্টি ও আমার মধ্যেই শেষ। সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে, ঠিক তেমনি ভুল শব্দ চয়ন মানুষকে পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে। সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয়, সমস্যার অর্থ হল নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন। জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। ধন্যবাদ।